আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে এসেছি আমরা মালয়েশিয়ার একটা পার্ক, ছোট একটা পার্ক। এটা মালয়েশিয়ার কুলাই থানা। পাশে যে দেখতে পাচ্ছেন যে বড় বিল্ডিং গুলা, এই যে বড় বড় বিল্ডিং একসাথে, এটা হচ্ছে এই কুলাই থানা। এই কুলাই থানার এরিয়া এটা। এই যে পুকুর, এই যে পুকুর দেখতে পাচ্ছেন, চতুর সাইড দিয়ে রাস্তা, গাড়ি চলাচল করতেছে। আর মাঝখানে যে পুকুর, এখানে অনেক মাছ, বিশেষ করে তেলাপিয়া মাছ আর শোল মাছ, অনেক বড় বড় শোল মাছ। তবে তেমন খুব একটা মাছ এখানে মানুষ ধরে না। হ্যাঁ, তো যাই হোক, যে দৃশ্যগুলা এখানে সকালবেলা এবং বিকেল বেলা প্রচুর বড় বড় পাখি, বক পাখি দেখা যায়, বিভিন্ন রঙের পাখিগুলা দেখা যায়। এখন সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে পাখিগুলা ঘরে ফিরে গেছে। তো মানুষ এখানে বিশেষ করে বিকেলে, সকালে, দুপুরে অনেক সময় এই জায়গাগুলায় ঘুরতে আসে। আশেপাশের লোকজন যারা এখানে থাকে, বসবাস করে, তারা এগুলা ঘুরতে আসে। খুব সুন্দর একটা সিনারি। ঠিক আপনি এখানে আসলে বাংলাদেশকে ফিল করবেন, বিশেষ করে বাংলাদেশকে আপনি মিস করবেন এখানে আসলে। আর ওর পাশে আছে, দেখেন ক্যামেরাম্যান ভাই, আলামিন ভাই, আপনিও ওই পাশে দেখেন লাইট যে দেখা যাচ্ছে, ওই যে লাল লাইট যেগুলি, ওটা হচ্ছে পার্ক। এই এলাকার ছোটখাটো একটা পার্ক। ওখানে শিশুরা বা বড়রাও ওখানে যায় পার্কে, বিনা টিকিটে, কোনো টিকিট লাগে না। তো যাই হোক, আমরা এমন এক সময় এসে গেছি যে সময় মাগরিবের আজান হচ্ছে আর কি, বা হয়ে গেছে এরকম এক টাইমে, যার কারণে অনেক লোকজন চলে গেছে। এবং যে পাখিদের মিলন মেলা এটা এর এলাকায়, বিশেষ করে মালয়েশিয়ায় একটুখানি কোথাও পানি জমলে সেখানে মাছের প্রচুর সমাহার থাকে, প্রচুর মাছ থাকে। বিশেষ করে তেলাপিয়া মাছ আর শোল মাছ, এগুলা এদেশে প্রচুর হয়। তো এখানেও মাছ এরকম প্রচুর। এখানে পানিটা ময়লা পানিও খুব একটা না, যার কারণে এখানে প্রচুর মাছ থাকে, যেগুলা মালাইরা কেউ ধরে না। কিন্তু আপনার ইন্ডিয়ান অর্থাৎ তামিল যারা থাকে, তামিলরা মাঝে মধ্যে এখানে ধরে। ওই একজন দেখা যাচ্ছে, আলামিন ভাই ক্যামেরা ঘুরান, ওই একটু অন্ধকার হয়ে গেছে তো মাগরিবের পর। যাই হোক, এরা মাঝে মধ্যে আমি ধরতে দেখি, অনেক সময় জাল দিয়ে ধরে, বড়শি দিয়ে ধরে, তবে ফাঁস জাল দিয়ে ধরে, খেও জাল না। তবে এখানে আমি দেখেছি তাদের ধরতে যে মাছগুলা, বিশেষ করে শোল মাছ, একটা 1.5 কেজি 2 কেজি ওজনের, অনেক বড় বড়। আর যেহেতু এখানে এদের খাবারের অভাব নাই, এই আশেপাশে যে দোকানপাট গুলা দেখতেছেন এখানে, আলামিন ভাই একটু ক্যামেরা ঘুরান, এই যে দোকানপাট গুলা এদিকে আছে, এই সাইডে আছে অনেকগুলা হোটেল, শুধু হোটেল আর হোটেল, এখানে তেমন কিছু নাই। আবার হ্যাঁ, কি ব্যাপার আলামিন ভাই, আপনি বারবার খালি খাম্বা দেখাচ্ছেন, ব্যাপারটা কি? মানে এই সোডিয়াম লাইটে তো জ্বলে উঠেছে, কিছুক্ষণ আগে অবশ্য সোডিয়াম লাইট গুলা অফ ছিল। এই খাম্বা দেখালে আবার কিছু মানুষ আমাকে গালাগালি করবে, ঠিক আছে? আপনি বারবার খাম্বা দেখান না, না এভাবে খাম্বা দেখানো ঠিক না, ঠিক আছে? কারণ মানুষে আবার অন্যটা ভাববে। খাম্বা আবার বাংলাদেশের ভাইরাল, ঠিক আছে? বাংলাদেশে ভাইরাল। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু খাম্বার বিষয়টা আসলে, তাহলে তুলে ধরি কথাটা। কথা হচ্ছে, দেশে কখনো কারেন্ট যায় না। কারেন্ট যে যায়, এই যে লোডশেডিং যে হয়, এই লোডশেডিং এর বিষয়টাই এদেশের মানুষ সাধারণত জানে না। কি কারণে জানে না? এদেশে মূলত কারেন্টই যায় না, কখনো এরা কারেন্ট যায় এইটাই উপলব্ধি এরা কখনো করে নাই, ঠিক আছে? অনেক সময় এই সোডিয়াম লাইট গুলা দেখা যায় দিনের বেলাতেও জ্বলতে, বা দিনের বেলাতেও জ্বলে, হ্যাঁ, অনেকখানি জ্বলে, আর রাত্রি তো জ্বলেই। আবার এমন কিছু এলাকা আছে যেগুলা সেন্সার সিস্টেম, যখন কেউ যাবে তখনই জ্বলে উঠবে, অর্থাৎ বিদ্যুৎ কম পোড়ানোর একটা সিস্টেম আর কি। তো ভাই বারবার খাম্বা দেখাচ্ছে, যার কারণে এই কথাটা না বললেই না। তো আমি আসলে এই খাম্বার বিষয়ে আমি তুলে ধরি একটু বিষয়, যে এটা যে বিদ্যুতের বিষয়টা, এরা যে তেল কেনে ইরান থেকে, বিশেষ করে মালয়েশিয়া, এটা চীনার মাধ্যমে করে। এখানে দেশের যত ব্যবসায়ী আছে 95% ব্যবসায়ী সব হচ্ছে চীনা। তো এদের চীনার সাথে একটা সম্পর্ক, তাই এদেশের তেল একেবারেই দাম কম, 1 টাকা বা 1 টাকা 25 পয়সা এরকম লিটার অক্টেন। তো এই ক্ষেত্রে এদেশের যদি 1 টাকা 25 পয়সা হয়, বাংলাদেশে সেই হিসাবে 40 টাকা লিটার পড়ে। তো বাংলাদেশও যদি এরকম ইরান থেকে তেল কিনতো বা চায়নার সাথে একটা সম্পর্ক রাখতো, তা আমি মনে করি বাংলাদেশেও তো 40 টাকা বা 45 টাকা লিটার, অনলি 40 টাকা 45 টাকা লিটার দিতে পারতো বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকার করে কি, এরা ওই ধান্দা করে খাওয়ার, লুটপাট করে খাওয়ার, এই জন্য অন্যদের ধরে। বিশেষ করে এখন যেমন ভারতকে ধরছে, ইরান তেল দিচ্ছে, অথচ ভারতকে তেল নিয়ে আসি বাংলাদেশ দিচ্ছে, আর ভারত সেটা রিফাইন করে বাংলাদেশের কাছে 3 ডাবল গুণে সেটা বিক্রি করতেছে। এটা আসলেই
খুব খারাপ বিষয় আমাদের দেশের জন্য, আমাদের দেশপ্রেমের জন্য, যার কারণে দেশের মানুষ এই খাম্বার বিরুদ্ধে বিশেষ করে ক্ষিপ্ত। এই কারণে আমি আলামিন ভাই, আমার ক্যামেরাম্যান ভাই আলামিন ভাইকে বলছিলাম যে ভাই খাম্বা দেখান না, কিন্তু উনি ঘুরে ফিরে ওই খাম্বাই দেখাচ্ছে। তা আমি এর জন্য কি করতে পারি বলেন? আর মানুষ তো বিশেষ করে আমাদের দেশের মানুষ ক্ষিপ্ত কারেন্ট না থাকার কারণে। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ভারত বিদ্বেষী, ভারত বিরোধী। আর এই খাম্বারাই শুধু ওই ভারত প্রেম নিয়ে পড়ে থাকেন, নিজেদের লুটপাট করে খেয়ে ওই বেগম পাড়ায় বাড়ি করার জন্য। তো ভাই খাম্বা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, পরবর্তীতে কোনো ভিডিওতে যদি বিদ্যুৎ নিয়ে কোনো কথা বলে তখন আমরা বলবো। তা আমরা এসেছি মূলত এখানে ঘুরতে। আপনি একটু দর্শক শ্রোতাকে দেখান যারা গাড়ি নিয়ে এখানে আসছে, এখানে ঘুরে, হ্যাঁ অনেক সময় এখানে হোটেলে বসে চা খায়, এখানে কফি খায়। তো এই এরিয়াটাই মানে এমন একটা পরিবেশ, মানে নদীর পাশে, আমরা গ্রাম অঞ্চলে যেমন নদীর পাশে বসে অনেক সময় বাদাম খাই, হ্যাঁ, তো আমাদের তো আসলে নদীর পাশে এরকম দোকানপাট হয় না সাধারণত। তো এখানে বিশেষ করে মালয়েশিয়ায় হচ্ছে কেউ বাড়িতে রান্না বান্না করে না, এমনকি আমার মনে হয় কফিটাও বাড়িতে কেউ খায় না, বা চাটাও বাড়িতে বানিয়ে খায় না। এরা সব চলে আসে এই হোটেলে, দুপুরের খাওয়া, সকালের খাওয়া, হ্যাঁ এমনকি নাইটে তারাও এই হোটেলে ছাড়া খায় না। এক কথায় বাড়িতে তারা কোনো রান্নাই করে না, যার কারণে ওরা সবসময় বাহিরে খায়, হোটেল গুলায় এসে খায়, এই সাইড গুলায় বসে, হ্যাঁ বিশেষ করে কফি খায় এখানে বসে, বা চা খায়, এছাড়াও আইস খায়। এদেশের মানুষের একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা, একজনের বয়স হয়তো 20, 25 বা 30 হয়েছে, তার কিন্তু দাঁত পড়ার কথা না, কিন্তু তার দেখা গেছে দাঁত নেই, দাঁত পড়ে গেছে 2-3টা। এর কারণ কি, তার চেহারা সব ঠিক আছে, ফেস ঠিক আছে, তার বয়স ঠিক আছে, দাঁত পড়ার কথা না। শুধুমাত্র এর এত পরিমাণে আইস খাওয়ার কারণে, ঠান্ডা পানি খাওয়ার কারণে এদের দাঁত থাকে না। এটা ঠান্ডা পানি তো খাই, এর সাথে আইস দিয়ে খাই, মানে এটাকে কি বলবো, জীবন্ত আইস, মানে এই আইসের টুকরো তারা গ্লাসের ভিতরে নিয়ে তার সাথে কফি বা চা মিলে একসাথে খায়। এটা পানাস কফি বা চা, এটা খায় পানাস বলতে গরম, যেটা গরম চা, গরম কফি, এটা তেমন খুব একটা খায় না, হ্যাঁ।